বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফিরছেন তামিম ইকবাল খান। যেই তামিমের সাথে এতদিন দেখানো হয়েছে অমানবিকতা, এবার সেই তামিমই কিনা হতে যাচ্ছেন টাইগার ক্রিকেটের কাণ্ডারি। এমনকি জল এতদূর গড়িয়েছে যে দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাটাও উড়িয়ে দেবার মতো কোনো সুযোগ নেই। সাকিবের দাম্ভিকতার পতনের পর এবার কি তবে তামিমের জায়গা পাকাপোক্ত হবে জাতীয় দলে? সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তামিমের ভাগ্যে তবে কি চলছে জানবো প্রতিবেদনে। অবশেষে জাতীয় দলের দুয়ার খুলতে যাচ্ছে তামিম ইকবালের জন্য। বাংলার ক্রিকেটের সেরা এই ওপেনারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চলেছে চরম নাটকীয়তা। এক সময়কার সবচেয়ে প্রিয় বন্ধু সাকিব আল হাসানের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বলির পাঠা হতে হয়েছিল চট্টগ্রামের খান সাহেবকে। অথচ তার নামের পাশে আছে এত শত রানের রেকর্ড। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান থেকে শুরু করে সবচেয়ে বেশি সেঞ্চুরি, সব রেকর্ডই নিজের করে রেখেছেন ব্যাটার তামিম ইকবাল। তবে ক্যারিয়ার জুড়ে এত অর্জনের পরও শেষ বয়সে এসে তামিমকে সহ্য করতে হয়েছে কত অপমান, কত ট্রল। তার বন্ধু সুলভ সতীর্থ তো ন্যাশনাল টিভি চ্যানেলে এসে সরাসরি কথার বানে আক্রমণ করেছেন তাকে। তবে তামিম অবশ্য এতে ঝামেলার ভিতরে নিজেকে রাখতে চাননি। অকপটে মুখ চেপে কষ্ট নিয়ে সরে এসেছেন জাতীয় দল থেকে। আর এটাই প্রভাব ফেলেছে দলের পারফরমেন্সে। যেই ওয়ানডে ফরম্যাটে টাইগাররা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর কাজ সারছিল, তারাই কিনা বিশ্বকাপের মঞ্চে দেখেছে ভরাডুবি। খোদ অধিনায়ক সাকিব তো বলেই দিয়েছেন এটা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ আসর ছিল। ওপেনিং পজিশনে তামিম থাকলে হয়তো এতটাও ভরাডুবি হতো না টাইগারদের, এমনটাই মনে করেন কোটি কোটি ক্রিকেট ভক্ত। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও একই হাল সমীকরণের মার প্যাচে। যদিও একটা সময় সেমিফাইনালে খেলার দ্বার প্রান্তে ছিল শান্ত হৃদয়রা, তবে শুরুর দিকে আগ্রাসী ব্যাটিং এর অভাবে সেটাও হাতছাড়া হয়ে যায় তাদের কাছ থেকে। দলের এক সময়কার সফল ক্যাপ্টেনদের আকস্মিক দল থেকে বাদ পড়াটা প্রভাব ফেলেছে গোটা স্কোয়াডের উপরই। মনোবল হারিয়ে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল সৌম্য লিটনরা। তবে আবার তাদের মনোবল চাঙ্গা করতে এবং একটা দল হয়ে খেলার আশা নিয়েই টাইগার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম। সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতিতে পালা বদল ঘটেছে উপর মহলে, যার প্রভাবটা পড়বে ক্রিকেট দলের উপরও। এক সময় যেই দুর্নীতি ও অবকাঠামোহীন ক্রিকেট বোর্ড ছিল, সেটা এখন দেখতে শুরু করেছে আশার আলো। আর এমন সময়ে তামিমই ধরতে পারেন দলের হাল, কেননা ক্যারিয়ারে খুব কাছ থেকেই ক্রিকেটারদের মনোবল ওঠা নামার এই চড়াই উতরাই দেখেছেন তামিম। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পুরো চিত্রপটটাই পাল্টে দিতে পারেন। এমনকি তার অধিনায়কত্ব ফিরে পাওয়ার ব্যাপারেও রয়েছে যথেষ্ট সম্ভাবনা। অতীত রেকর্ড অনুযায়ী দেশের ক্রিকেটে তামিমের অবস্থানটা অনেকের থেকেই এগিয়ে। তাই তো তামিম ফিরে আসলে তাকে অধিনায়ক করা হলেও অবাক হবার কিছুই থাকবে না। তবে এখানে কথা থেকেই যায় তামিম আসলে কি চায়। হুট করে টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে তার মনোমালিন্যের পর থেকে অন্যান্য ক্রিকেটাররাই বা তাকে কেমন চোখে দেখবে সেটা ভাবাবে তামিমকে, যার ফলে তার সিদ্ধান্ত আদৌ খেলার পক্ষে থাকছে কিনা সেটা নিয়েও চিন্তা করছে বোর্ড। তবে কোটি ক্রিকেট ভক্তের আশা, এখনকার সময়ে এসে তামিম ঠিকই বিপদের মুখে দলের হাল ধরবেন, যেমনটা তিনি ধরেছেন তার গোটা ক্যারিয়ারে।